আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে যে এনসিআই এর জন্য সেটার যে কোর্স মডিউল ওইগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা আজকে মডিউল 11 স্ট্যাটিক রাউটস, হ্যাঁ, এটা নিয়ে একটু পড়াশোনা করবো আজকে। তো এটা নিয়ে পড়াশোনা করার পূর্বে আমাদের যেগুলো অলরেডি হয়ে গেছে চ্যাপ্টার, আমরা আজকে চ্যাপ্টার 3-তে একটা কুইজের ব্যবস্থা করছি আর কি। তো আমরা প্রথমে চ্যাপ্টার 3-র একটা কুইজে পার্টিসিপেট করব। আহ, এটা হচ্ছে ওপেন বুক কুইজ আর কি। আচ্ছা, তারপরে আমরা আমাদের আজকের মডিউলে যাব। আবার আজকের মডিউলটা কমপ্লিট করার পরে আর একটা কুইজে পার্টিসিপেট করব, সেটা হচ্ছে মডিউল 4। আচ্ছা, তাহলে আমরা যাওয়া যাক। আমরা কুইজের জন্য এখানে বেসিক্যালি নোটবুক এলএম ব্যবহার করতেছি আমরা। যে ও হচ্ছে আসলে ইন্টেলিজেন্টলি আমাকে কিছু কুইজ রেডি করে দিছে, আদারওয়াইজ আমার ইটসেলফ হ্যান্ডি করতে গেলে বেশ সময় লাগতো আর কি। বাট ওদের কোর্সিন স্ট্রাকচার বেশ বলা যায় লজিক্যাল, এবং হচ্ছে এখানে যে কন্টেন্টটা আছে স্লাইডে ওই কন্টেন্টের উপরে বেস করে। হুম, এবং কিছু প্রশ্ন উত্তর আমি যেটা পাইছি যে রিয়েল এক্সামে এই প্রশ্নটা আছে, এরকমও পাইছি আর কি। তো দেখেন, নট ব্যাড। ওকে, মানে অনেক সহজ করে দিছে আর কি লাইভ। যাই হোক, আমরা ফার্স্ট কুইজে চলে যাচ্ছি। আপনারা একটু রিড করেন প্রথমে প্রশ্নটা, দেখেন বুঝতে পারেন কিনা এবং এটা কারেক্ট অ্যান্সার কি হবে। MS204 ফিক্সড ফুড ডিভাইস ভাই এ হবে। এ হবে। এ হবে ভাই। এ ইজ কারেক্ট। সবাই জি ভাই এ হবে। সবাই এ, দ্যাটস রাইট, এ ইজ কারেক্ট। সো লেটস মুভ সেকেন্ড কোশ্চেন। ওকে, এটা ডি নম্বর হবে। ডি নাম্বার হবে। বাকিরা জি ভাই ডি। This LAN subnet requires a dedicated physical cable between the devices. Okay, select করলাম, that's right. Okay, number 3. বি হবে। B. Okay, B is correct. Number 4. কনফিগারেশন মোড। C. সবাই একমত? জি সি। জি ভাই। Correct. C is correct. Question 5. মনিটর হবে, এটা মনিটর এ নম্বর। জি মনিটর ভাই এ হবে। হবে, মনিটর। Monitor. Okay, that's right.
The year of release, D number. D. Okay, D D is হবে। correct. 7. Show system information, B number. B. No, B is not correct. Show LLDP neighbors. কি প্রশ্ন ছিল এটা? Which command would you use to identify hostname and MAC address of devices directly connected to your router interfaces? hostname এবং MAC এই দুইটাকে ডিসকভার করবে। শো সিস্টেম ইনফরমেশন ইটসেলফ ইনফরমেশন ডিসকভার করবে। আর প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে ডিরেক্টলি কানেক্টেড ডিভাইসের ম্যাক এবং হোস্টনেম ডিসকভার, দুইটা ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, এলএলডিবি না। এলএলডিপি নাই বা। ওকে, দেন What happened when এটা এ হবে। The CLI display the next full screen of the test. A. নেক্সট ফুল স্ক্রিন অফ টেক্সট, yes, A is correct. Then Network. এটা সার্ভিস রিলিজ। সার্ভিস রিলিজ, সবাই সার্ভিস রিলিজ। জি ভাই এ হবে সার্ভিস প্লেস। ওকে, কারেক্ট। লাস্ট ওয়ান। Well, this B number। এটা B হবে। ডান, কনগ্রেচুলেশন। আজকে আমরা 9 out of 10, নট ব্যাড। ওকে, আমরা তাহলে এবার পড়াশোনাতে চলে যাই। ওকে, তাহলে আজকের পড়াশোনা আমরা শুরু করতেছি। আজকে আমরা পড়বো হচ্ছে স্ট্যাটিক রাউট। খুবই বেসিক কনসেপ্ট। দুইটা রাউটার, এখানে দুইটা লুপব্যাক আমরা এখানে কনসিডার করছি সিম্পলিফাই করার জন্য আর কি। ওকে, শুরু করি। টোটাল এখানে আমরা পাবো 4টা সেকশন। লাস্ট সেকশন হচ্ছে ল্যাব, আর প্রথমের 3টা সেকশন হচ্ছে স্ট্যাটিক রাউটের সুবিধা অসুবিধা, IPv4 IPv6 স্ট্যাটিক রাউট কনফিগারেশন, তারপরে ডিফল্ট রাউটের যে কনসেপ্ট, এই জিনিসগুলো আমরা মাল্টিপল সেকশনে দেখবো। ল্যাব, স্ট্যাটিক রাউটের কিছু এখানে সুবিধার কথা বলা হয়েছে। আসলে বড় নেটওয়ার্ক হইলে স্ট্যাটিক রাউটের সবই অসুবিধা, কোনো সুবিধা নাই। যদি ছোট নেটওয়ার্ক হয় তাহলে এটা হচ্ছে কনফিগারেশন ইজি, বোঝা সহজ। হ্যাঁ, স্মল ভাই আমাদের নেটওয়ার্কের জন্য জন্য তো ঠিক রাউট আছে। হ্যাঁ, আমাদের জন্য তো এই রাউট গুলো খুব ইম্পর্টেন্ট। বড় নেটওয়ার্কের জন্য আমরা কাজ করতে পারি ওইভাবে একটু দেখা দিলে ভালো হয়। স্ট্যাটিক রাউট তো বড় নেটওয়ার্কের জন্য আমরা ব্যবহার করি না। আমরা তো বড় নেটওয়ার্ক হইলে ডাইনামিক রাউটিং প্রোটোকল ব্যবহার করি, স্ট্যাটিক রাউট তো ঝামেলা। তারপরে যেন আমরা মাল্টিপল রাউটার থেকে স্ট্যাটিক রাউটটা জেনারেট করতে পারি বা ক্রিয়েট করতে পারি এইভাবে
একই, মানে দুইটা রাউটারে কনসেপ্ট যেমন, মাল্টিপল রাউটারের কনসেপ্ট সিমিলার আর কি। ঠিক আমি আছে। বুঝাই দিব, সমস্যা নেই। ওকে। তো স্ট্যাটিক রাউটের এখানে কিছু অসুবিধার কথা এখানে আছে। স্ট্যাটিক রাউট ক্যান নট রিঅ্যাক্ট ইন্টেলিজেন্টলি টু চেঞ্জেস ইন দ্য টপোলজি, মানে কোনো কিছু চেঞ্জ যদি হয়, কাস্টমার ডাউন হয়ে গেছে, বাট স্ট্যাটিক রাউটটা আপনার রাউটারের কনফিগারেশনে দেখবেন আছেই, বা রাউট টেবিলে আছেই, কিন্তু এটা ডাইনামিক্যালি কি হয় নাই, উইথড্র হয় নাই আর কি। তারপরে ইফ এ নিউ সাবনেট ইজ অ্যাডেড ইউ মাস্ট ম্যানুয়ালি আপডেট ইস রাউটার। প্রতিটা রাউটারে যদি অনেকগুলো রাউটার থাকে, তাহলে প্রতিটা রাউটারে গিয়ে গিয়ে আমাকে আপডেট করতে হবে, এটা আরেকটা ভেজাল। হ্যাঁ। তারপরে রাউটার ডু নট কমিউনিকেট টু ভেরিফাই দ্যাট দেয়ার স্ট্যাটিক রাউটিং নলেজ ইজ অ্যাকুরেট। রাউটার এটা ইয়ার করতে পারে না, যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি ডিফাইন করে, মানে এটা কারেক্ট না রং, ঠিক আছে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো ভেরিফাই করতে পারে না আর কি। তো এখানে ওই জিনিসগুলো বলা হয়েছে, যেমন রাউটার বি ডাউন হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার ডেস্টিনেশন, এটা একটা পাথ, এটা একটা পাথ। তো এটা ছিল শর্টেস্ট পাথ, সাপোজ এই পাথ দিয়ে রাউটটা দেওয়া ছিল, কিন্তু এটা ডাউন হওয়ার কারণে এটা অটোমেটিক্যালি যে দিক দিয়ে ঘুরবে এটা সে করতে পারে না আর কি। তবে এটা স্ট্যাটিক রাউটকে যদি একটু ডাইনামিক ফিচার দিতে হয়, তাহলে আমাদের জুনিপারের ক্ষেত্রে ওটাকে বলে হচ্ছে আরপিএম এবং ইভেন্ট ইভেন্ট অপশনস করতে হয়। এটা অনেকটা হচ্ছে সিসকোর আইপিএসএল এর মতো, যে এটাকে মনিটর করবে এবং আম, আপনার ট্র্যাক করবে বলে। হুম। যদি এরকম হয় যে এদিক দিয়ে রাউটটা দেওয়া আছে, যদি কোনো কারণে সে এই নেইবার আইপি কে রিচ করতে না পারে, তাহলে সে কি করবে, এদিক দিয়ে স্ট্যাটিক রাউটটা ডিঅ্যাক্টিভেট করে দিবে। জনিপারে তো ডিঅ্যাক্টিভেট করা যায়, এই ডিকেটটা তখন অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে কি হলো, ওই ডাইনামিক ফিচারটা মোটামুটি কাছাকাছি জিনিস চলে আসলো আর কি। তবে এই যে টপোলজি, রিং টপোলজি, এই টপোলজি রেসপেক্টে আসলে স্ট্যাটিক রাউট মেনটেন করা ঠিক না আর কি। যাও, যদি কেউ মেনটেন করে তাহলে এই জিনিসগুলো কনসিডার করতে হবে আর কি। তারপরে এই যে ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনে যাইতে হইলে আমি এই রাউটার থেকে স্ট্যাটিক রাউট দিতে হবে, বি থেকে দিতে হবে, সি থেকে দিতে হবে, ডি থেকে দিতে হবে, প্রতিটা রাউটারে গিয়ে কাজ করতে হবে। আদারওয়াইজ আমরা যদি বলি যে ডাইনামিক রাউটিং প্রোটোকল, যে রাউটার তে শুধু এই নেটওয়ার্কটাকে আমি ডাইনামিক রাউটিং প্রোটোকল অ্যাড করে দেবো, বাকি রাউটারগুলোতে অটোমেটিক্যালি চলে যাবে আর কি। এটা মোর ইজি আর কি। আচ্ছা, তো এই ছিল স্ট্যাটিক রাউট। ইন্টারনেটের দিকে সিঙ্গেল ইন্টারনেট কানেকশন, সিনারিওটা যদি এরকম হয়, সিঙ্গেল ইন্টারনেট কানেকশন, এগুলোর ক্ষেত্রে স্ট্যাটিক রাউট ইজ ওকে, কারণ এখানে মাল্টি হোম না, আহ, তো এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকলের আসলে প্রয়োজন নাই আর কি। এইগুলো কনসিডারেশন। তো এখানে আমাদের স্ট্যাটিক রাউটিং এর যে কনসেপ্ট, এই কনসেপ্টের উপরে বেস করে সম্ভবত দুটা প্রশ্ন আছে এখানে, আমরা একটু পার্টিসিপেট করি। স্ট্যাটিক রাউট ক্যান বি correct design choice in some cases, which of the following network conditions would call for implementing static routes? যেমন আমরা দেখলাম যে স্মল নেটওয়ার্ক, যেমন আমার রাউটারই হচ্ছে একটা, হ্যাঁ, এখানে আমি ডাইনামিক রাউটিং প্রোটোকল কি করব, অথবা দুইটা, যেটাই হোক আর কি, এক দুইটা রাউটার আর কি। তারপরে দেখা যাচ্ছে ডেস্টিনেশনে যাওয়ার একটাই পাথ, মনে করেন আপনার ব্রাঞ্চ অফিসে আপনি একটা লিংক নিচ্ছেন, একটাই লিংক, সিঙ্গেল লিংক। আবার হচ্ছে আইএসপি এর দিকে একটা সিঙ্গেল লিংক, এরকম সিঙ্গেল লিংক যদি হয় তাহলে স্ট্যাটিক রাউট ইজ দেন। এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকলের ঝামেলা যদি আপনি না করতে চান, তো ভালো চলবে, সমস্যা নাই। যখনই দেখবেন যে রিডান্ডেন্ট পাথ চিন্তা করবেন, আইএসপি, দ্যাট মিনস আপ স্ট্রিম এবং হচ্ছে ব্রাঞ্চ বা ডাউন স্ট্রিমের ক্ষেত্রে, তখন স্ট্যাটিক রাউটিং এর কমপ্লেক্সিটিটা বাড়বে। আইডেন্টিফাই দ্য ট্রেড অফস স্ট্যাটিক রাউটস,
they cannot react intelligently to topology changes. Static routing এর এই ফিচারটা নাই। They must be manually configured on every router every time a new subnet is added, যেটা আমরা দেখে আসলাম। Router do not communicate to verify that their static routing knowledge is accurate. এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের ট্রেড-অফস কম্পেয়ার টু ডাইনামিক রাউটিং প্রোটোকল আর কি। এরপরে হচ্ছে আমাদের IPv4 এবং IPv6 স্ট্যাটিক রাউট, এটা হলো কনফিগারেশন এবং ভেরিফিকেশন পার্ট আর কি। তো এখানে দুইটা রাউটার কনসিডার করা হয়েছে। তো এই দুইটা রাউটার এবং একটা ইন্টারনেট কনসিডার করা হয়েছে। রাউটার 1 থেকে যখন আমি রাউটার 2 এর ল্যানে কমিউনিকেশন করতে যাব, তখন আমাদের কি লাগবে? একটা রাউটিং প্রোটোকল লাগবে। এবং এখানে কি দেখেন, সিঙ্গেল লিঙ্ক, কোনো কমপ্লেক্সিটি নেই, সিম্পল নেটওয়ার্ক, সিঙ্গেল লিঙ্ক। তো সিঙ্গেল লিঙ্কের ক্ষেত্রে এখানে আমাদের ওয়েব আমরা করতে পারি চাইলে, বাট স্ট্যাটিক রাউটিং দিয়ে আমরা এটা চালাইতে পারি সুন্দরভাবে, কোনো প্রবলেম ছাড়াই আর কি। ওইখানে আপনার ম্যানেজার একটা টাস্ক দিচ্ছে, কি টাস্ক? কনফিগার অ্যান IPv4 স্ট্যাটিক রাউট টু ডেস্টিনেশন এত টু রাউটার 2, মানে একটা স্ট্যাটিক রাউট ডিফাইন করতে বলছে যাতে করে একটা ডেস্টিনেশন রিচ করা যায় ফর IPv4 এবং IPv6। তারপরে কি করতে হবে? ভেরিফাই করতে হবে, পিং পিং দিয়ে বা ট্রেস দিয়ে ভেরিফাই করতে হবে যে এটা রিচেবল কিনা বা রিচ করতেছে কিনা। পিং তো আমরা জানি যে ডেস্টিনেশন অ্যাভেলেবিলিটি চেকের জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি আর কি। পিং, তারপরে ডেস্টিনেশন আইপি, তারপরে কাউন্টের পরে নাম্বার, মানে হচ্ছে কতবার এই পিংটা রিপিটেশন হবে আর কি। আমরা সোর্স ডিফাইন করে দিতে পারি। আচ্ছা, তারপরে যে রাউটটা আমরা স্ট্যাটিক রাউটে অ্যাড করলাম, সেটা আবার রাউট টেবিলে আবার দেখতে পারি যে আমার রাউট টেবিলে এটা ইনস্টল হয়েছে কিনা, রাউট টেবিলে আসছে কিনা। হ্যাঁ, তো শো রাউট, তারপরে ওই ডেস্টিনেশন প্রেফিক্সটা দিলে আমরা রাউট টেবিলটা পাই আর কি। আর স্ট্যাটিক রাউট দেওয়ার জন্য আমাদের যে কমান্ডটা দিতে হয় আর কি, সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট, সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট, তারপরে ডেস্টিনেশন, নেক্সট হপ, তারপরে হচ্ছে নেক্সট হপ আইপি অ্যাড্রেস। এইভাবে আমাদের সিনট্যাক্সটা দেওয়া হয় আর কি। তারপরে ভেরিফিকেশন হচ্ছে এটা, যে স্ট্যাটিক রাউটের প্রেফারেন্স হচ্ছে এখানে ডিফল্ট 5 থাকে জুনিপারের ক্ষেত্রে। তো আমরা প্রেফারেন্স যদি চেঞ্জ করতে চাই আমরা চেঞ্জ করতে পারি। গত ক্লাসে আমি বলছিলাম, দেখাচ্ছিলাম যে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ওকে, এটা ছিল IPv4। তো IPv4 এর ক্ষেত্রে রাউটার হচ্ছে যে টেবিলটা তৈরি করে সেই টেবিলের নাম হচ্ছে জুনিপারে inet.0। আর IPv6 এর ক্ষেত্রে যে টেবিলটা তৈরি করে রাউটিং ইনফরমেশন বেস, এটা হচ্ছে inet6.0। আর এখানে আরেকটা জিনিস যেটা ছিল রাউটিং ইনফরমেশন বেস, এটা হচ্ছে যে অল পাথ ইনফরমেশন গুলো RIP-র ভিতরে থাকবে, অনলি বেস পাথ ইনফরমেশন গুলো থাকবে হচ্ছে FIB তে, বেস্ট পাথ অথবা বেস্ট রাউট যেটাই বলি আর কি। যখন আমরা IPv6 এর কোনো ডেস্টিনেশনে রাউট দিব, তখন অতিরিক্ত আমাদের যেটা বলতে হবে RIB-টাকে মেনশন করতে হবে। RIB, তারপর IPv6 টেবিলের নাম, তারপরে স্ট্যাটিক রাউট, তারপর IPv6 ডেস্টিনেশন, দেন নেক্সট হপ, তারপরে নেক্সট হপ আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে IPv6 এর স্ট্যাটিক রাউট। তারপরে এখানে ভেরিফিকেশন, IPv6 রাউট এবং পিং কমান্ড দিয়ে, সিমিলার কমান্ড দিয়ে ভেরিফিকেশন যে এটা পাচ্ছে কিনা। ওকে, তাহলে এখানে যেটা আমরা দেখলাম IPv4 এবং IPv6 এ কিভাবে স্ট্যাটিক রাউট দিতে হয় এবং এটাকে ভেরিফাই করতে হয় আর কি। হ্যাঁ, তো আমরা এই প্রশ্নটা নিয়ে আমরা একটু ল্যাবে চলে যাব, ওইটা আগে শেষ করে নিই। কোশ্চেন 1 হচ্ছে, হুইচ কিওয়ার্ড ক্যান বি ইউজড অ্যালং উইথ পিং কমান্ড টু রেস্ট্রিক্ট দ্য নাম্বার অফ পিংস সেন্ট। কাউন্ট দিয়ে আমরা বলে দিই যে কয়টা যাবে অথবা কয়টা পিং কমান্ড সেন্ড হবে ডেস্টিনেশনে। প্লিজ রেফার টু দ্য এক্সিবিট, এখানে একটা ছবি দেওয়া আছে। হোয়াট হ্যাপেন্স টু দিস স্ট্যাটিক রাউট ইফ দ্য নেক্সট হপ আইপি অ্যাড্রেস ইজ নট লিস্টেড অ্যাজ পার্ট অফ ডিরেক্টলি কানেক্টেড রাউট ইন দ্য রাউটিং টেবিল। তার মানে ও প্রশ্ন করছে, এখানে যে নেক্সট হপটা ডিফাইন করা হয়েছে, নেক্সট হপটা যদি আপনার ডিরেক্টলি কানেক্টেড রাউট টেবিলে না থাকে তাহলে কি হবে? দ্য স্ট্যাটিক রাউট ইজ নট লিস্টেড ইন দ্য রাউটিং টেবিল। নেক্সট হপ যদি রিচেবল না হয়, সে রাউটিং টেবিলে এই রাউটটাকে অ্যাড করবে না। ঠিক আছে, ওকে। What are the similarities between IPv4 and IPv6 route syntax? Similarities হচ্ছে যে দুইটাই আমরা রাউটিং অপশনস এর ভিতরে পাবো। They both require destination prefix এবং next hop। এগুলো হচ্ছে সিমিলারিটি। রাউটিং অপশনস এর ভিতরে পাবো, মানে স্ট্যাটিক রাউট দিতে হলে আমাকে রাউটিং অপশনস এ যেতে হবে,
ডেস্টিনেশন প্রিফিক্স কি এটা জানতে হবে এবং নেক্সট হপ কি হবে সেটাও জানতে হবে, আদারওয়াইজ আমি স্ট্যাটিক রাউট কনফিগার করতে পারবো না আর কি। ডিফল্ট রাউট, তো এটা আসলে বেসিক্যালি স্ট্যাটিক রাউট, কিন্তু এখানে রাউটটা হচ্ছে এমন যেখানে IPv4 এর ক্ষেত্রে যদি বলি IPv4 এর অল রাউট এখানে আছে, আবার IPv6 এর যদি বলি তাহলে IPv6 এর অল রাউট এটার ভিতরে আছে। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ডিফল্ট রাউট। ডিফল্ট রাউট নর্মালি যে এখানে যেটা ইন্টারনেট আইকন যেটা দেওয়া আছে রাউটার 1 থেকে, এদিকে আমরা কি করবো, একটা ডিফল্ট রাউট দেবো, কারণ এখানে সিঙ্গেল পাথ এবং এই দিকে গেলে আমরা অল ডেস্টিনেশনকে রিচ করতে পারবো। এই জন্য আমরা এদিকে ডিফল্ট স্ট্যাটিক রাউট দিব আর কি। তো এখানে ডিফল্ট স্ট্যাটিক রাউট IPv4 এবং IPv6 এর ক্ষেত্রে ইন্টারনেটের দিকে দিতে বলা হয়েছে। তাহলে IPv4 এর ক্ষেত্রে ডিফল্ট রাউট হচ্ছে এটা 0.0.0.0/0। আবার জুনিপারে যখন আমরা ডিফল্ট রাউট দিব 0/0 দিলে ও বুঝবে এটা মানে হচ্ছে 0.0.0.0, ঠিক আছে। তারপর IPv6 এর ক্ষেত্রে :/0, এটা হচ্ছে IPv6 এর ডিফল্ট রাউট। তো আমরা স্পেসিফিক ডেস্টিনেশনের জন্য যেমন নেক্সট হপ ডিফাইন করি, ডিফল্ট রাউটের জন্য অনুরূপভাবে আমরা কি করব, নেক্সট হপ ডিফাইন করব। নেক্সট হপ এটা হচ্ছে IPv4 এর জন্য ডিফল্ট, এই যে দেখেন শর্টকাট, হ্যাঁ 0/0, এটাই মানে কিন্তু এটা একই কথা। :/0, এটা হচ্ছে IPv6 এর ক্ষেত্রে ডিফল্ট রাউট। তারপর এখানে চেকিং শো রাউট দিয়ে চেক করতে হবে যে আসলে ডিফল্ট রাউটটা আমরা মেক করতে পারছি কিনা। দ্যাটস ইট। এক্সাক্ট মানে হচ্ছে আমি যদি শো রাউট 0/0 এন্টার দিই তাহলে আমার ফুল রাউট টেবিলটাই দেখাবে। যখন আমি এক্সাক্ট কথাটা উল্লেখ করে দিব তখন সেই রাউট টেবিলে /0 কে ম্যাচ করবে, যদি থাকে তাহলে দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। এটা হচ্ছে এক্সাক্টের অর্থ। এটা জাস্ট ভেরিফিকেশন। আবার প্রোটোকল স্ট্যাটিক, অনলি স্ট্যাটিক রাউটগুলো যদি আমি দেখতে চাই সেগুলো আমরা সে টোটাল রাউট টেবিল থেকে ফিল্টার করে অনলি স্ট্যাটিক রাউটগুলোকে এখানে আমাকে শো করবে আর কি। কাস্টম রাউট প্রেফারেন্স, ব্যাকআপ স্ট্যাটিক রাউটস, রিমোট নেক্সট হপস, এই তিনটা জিনিস আমরা পরবর্তীতে দেখবো রাউটিং এ ডিপার ডাইভের ভিতরে আমাদের আছে আর কি। তো এরপরে হচ্ছে আমরা প্রশ্ন উত্তর পর্ব যেটা আছে, হুইচ কমান্ড উড ইউ ইউজ টু অনলি সি দ্য স্ট্যাটিক রাউটস ইন এ রাউটিং টেবিল। অনলি স্ট্যাটিক রাউট যদি দেখতে চাই তাহলে আমরা শো রাউটের পরে প্রোটোকল স্ট্যাটিক এটা মেক করব বা বলে দিব। You have been asked to configure two default routes, one of for IPv4 traffic, one of for IPv6 traffic. What are the destination prefixes you would use to configure these two routes on the Junos CLI? IPv4 এর ক্ষেত্রে আমরা ডিফল্ট রাউটের এটা হচ্ছে এটা ডেস্টিনেশন, IPv6 এর ক্ষেত্রে ডেস্টিনেশন হচ্ছে এটা। What is the purpose of a default route? Default router purpose key, it is used to route traffic to any destination IP address that does not have a more specific route in the routing table. মানে আমরা সচরাচর কি করি, আপস্ট্রিম বা ইন্টারনেটের দিকে এই ডিফল্ট রাউট গুলো দিয়ে থাকি, কারণ আপস্ট্রিম অথবা ইন্টারনেটের দিকে আসলে আমাদের ইন্টারনেটের আদার্স নেটওয়ার্কের কানেক্টিভিটি গুলো থাকে, এই জন্য এদিকে এখানে ডিফল্ট রাউট মেক করা হয়। তো এই ছিল হচ্ছে আমাদের সিম্পল স্ট্যাটিক রাউটের কিছু কথাবার্তা আর কি। স্ট্যাটিক রাউট কিভাবে আমরা কনফিগার করব এবং এটার ভেরিফিকেশন। তাহলে আমরা আমাদের ল্যাবে চলে যাচ্ছি। আমাদের আচ্ছা ভাই, এখানে এখানে RIB FIB একটা অপশন দেখছিলাম, এটা কিসের? হ্যাঁ আরআইবি। FIB আরআইবিটা হচ্ছে আপনার যেটাকে বলে হচ্ছে রাউটিং টেবিল বলতে পারেন, আর এফআইবি হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল। হ্যাঁ, তো রাউটিং টেবিল এখানে মনে করেন যে এই যে দুইটা রাউটার, এখানে আমরা কি দেখাচ্ছি দুইটা লিংক আছে এখানে। হ্যাঁ, এখন আপনার ট্রাফিকটা মনে করেন যে কোনো একটা পাথ দিয়ে যাবে আর কি। হ্যাঁ, যে কোনো একটা পাথ হচ্ছে বেস্ট হবে, ঠিক আছে। নর্মালি যদি চিন্তা করি, যদি আমি কোনো মেকানিজম এখানে অ্যাড না করি, উইদাউট মেকানিজম ডিফল্ট মেকানিজমে যে কোনো একটা পাথ দিয়ে ট্রাফিকটা যাবে। আচ্ছা, এখন মনে করেন তাহলে রাউটার 1 এর ক্ষেত্রে রাউটার 2 তে যাওয়ার জন্য দুইটা পাথ আছে, তাহলে এই ইনফরমেশনটা কোথায় থাকবে, রাউটিং টেবিলে। তাহলে অ্যাকচুয়ালি বেস্ট কোনটা, মনে করেন 0/0/0 এটা হচ্ছে বেস্ট পাথ এবং এই পাথ দিয়ে অ্যাকচুয়ালি ট্রাফিক যাবে, আর 0/0/2 হচ্ছে এটা হচ্ছে ব্যাকআপ পাথ। তাহলে এই যে বেস্ট পাথ, এই বেস্ট পাথ ইনফরমেশনটা ফরওয়ার্ডিং টেবিলে থাকবে। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ওকে।
তাহলে এখানে আমরা যেটা করছিলাম যে 0/0/0 এটা আমরা আইপি ইনফরমেশন এখানে কনফিগার করছি। তো এখানে আর একটা ইন্টারফেস আমরা এখানে অ্যাড করছি এই জায়গাটাতে 10.1.2.3 10.1.2.3 এটা 24 আমরা ব্যবহার করছি, রাইট? আচ্ছা, তাহলে এটাকে একটু উল্টাই দিই, 21.0/24 আর এটা হচ্ছে 120, তাহলে এখানে :1::/64। ওকে, তাহলে এখন আমরা যদি আমরা অলরেডি 0/0 এই ইন্টারফেসটা কনফিগার করছি, তারপরে হচ্ছে একটা লুপব্যাক ইন্টারফেস এখানে কনফিগার করছি, দেন একটা স্ট্যাটিক রাউট আমরা অলরেডি মেক করছি, গত ক্লাসে সম্ভবত ছিল এটা। সেট রাউটিং অপশনস, তারপরে কি স্ট্যাটিক রাউট, তারপরে হচ্ছে আমরা এই ডিফল্ট রাউটটা দিব, নেক্সট হপ, তারপরে নেক্সট হপ, এইভাবে করে। আচ্ছা, আর এটা ছিল হচ্ছে IPv6 এর ক্ষেত্রে ডিফল্ট রাউট। ওকে, তো এখানে অলরেডি কনফিগারেশন এই পার্টে দেওয়া আছে। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের আর একটা ইন্টারফেস 2, এটাকে একটু মেক করি। ইন্টারফেস 2 0/0/2 ইন্টারফেস IPv4 অ্যাড্রেস আমরা কনফিগার করতেছি। এটা হচ্ছে 1.2, এটা বললাম যে 2.1 21.1/24, আর IPv6 এর ক্ষেত্রে এটা হচ্ছে ইন্টারফেস হচ্ছে 2.1.2::1:1/64। ওকে, এখন আপনার মনে করেন যে এই যে এখানে ডিফল্ট রাউট আপনি দিচ্ছেন না, IPv4 এর জন্য দিচ্ছেন, IPv6 এর জন্য দিচ্ছেন, হ্যাঁ? কমেন্ট করেন রান শো রাউট, তাহলে এখানে বললেন 0/0 একজ্যাক্ট, হ্যাঁ, এটা তো ভেরিফিকেশন আর কি। বা IPv6 এর ক্ষেত্রে বললেন সাপোজ ডিফল্ট রাউট হচ্ছে :/0, যেটাই হোক আর কি। এখানে আমরা এটা পাচ্ছি কি ডেস্টিনেশন, যে ডেস্টিনেশন স্ট্যাটিক রাউটে আমরা ডিফাইন করছি স্টার, দ্যাট ইজ অ্যাক্টিভ, এটা স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে এই রাউটটা আমরা পাইছি। এর প্রেফারেন্স হচ্ছে আমরা প্রেফারেন্সটা কাস্টমাইজ করছি আর কি, এই যে সেট রাউটিং অপশনস স্ট্যাটিক ডিফল্টস, স্ট্যাটিক রাউটের ডিফল্ট প্রেফারেন্স আমরা সেট করে দিছি 1, এই জন্য এখানে 1 আসছে আর কি। আচ্ছা, IPv6 এর ক্ষেত্রে এখানে এই যে ডিফাইন করে দিছি ডিফল্টস, প্রেফারেন্স হচ্ছে 1, এই জন্য এখানে 1 আসছে। কতক্ষণ ধরে এই রাউটটা রাউট টেবিলে আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট হপ, আর এটা হচ্ছে এক্সিট ইন্টারফেস। হ্যাঁ, এখন আমরা যদি এইবার আমার তো একটা সেকেন্ডারি পাথ আমরা এখানে পাইছি, তাই না? একটা সেকেন্ডারি পাথ পাইছি, তার সেকেন্ডারি পাথে যখন আমরা এই স্ট্যাটিক রাউটটা মেক করব, সাপোজ এবার নেক্সট হপটা কি হবে, আবার নেক্সট হপটা হবে হচ্ছে 2 নম্বর ইন্টারফেসের যে আইপিটা, এই পাশে আমরা কত দিচ্ছি 1, এই পাশে মনে করলাম 2 দিই, এটা হবে। IPv6 এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এটা ডিফল্ট রাউট, তারপরে আমাদের নেক্সট হপ হবে 2 নম্বর ইন্টারফেসের যে আইপিটা আমরা এখানে বসাইছি, তার পরের আইপিটা হচ্ছে আমাদের ওই রাউটারে বসাবো, এটা হচ্ছে আমার নেক্সট হপ। ভালো কথা, তাহলে এবার কমিট করি, সেম ভেরিফিকেশন কমান্ডে আমি আবার ব্যবহার করতেছি, এখন দেখাচ্ছে নেক্সট হপ 2টা। IPv6 এর ক্ষেত্রেও যদি আমরা দেখি আমাকে দেখাচ্ছে নেক্সট হপ 2টা, কিন্তু এই যে চিহ্নটা দেওয়া আছে না, এটাতে স্টার অ্যাক্টিভ, এই যে একটা চিহ্নটা দেওয়া আছে, একটার উপরে দেওয়া আছে, হ্যাঁ? তো এই যে আমরা দেখতেছি রান শো রাউট 0/0 এক্সাক্ট, দিস ইজ দ্য RIB, মানে রাউটিং টেবিল আর কি। এখন রান শো রাউট ফরওয়ার্ডিং টেবিল ডেস্টিনেশন, এখন স্পেসিফিক ডেস্টিনেশন এই যে 0/0,
দেন আমরা আদার কিছু আপাতত দিচ্ছি না। এখন আমরা এই ডিফল্ট রাউটের যদি দেখি যে আমাদের ডিফল্ট রাউট এখানে আহ, যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল আর কি। হ্যাঁ, ফরওয়ার্ডিং টেবিলে একেবারে উপরের দিকে ডিফল্ট ডট আইনেট, এখানে নেক্সট হবে, এখানে একটা দেখাচ্ছে 21.2, টাইপ হচ্ছে হোল্ড, এক্সিট ইন্টারফেস হচ্ছে 0/0/2। তাহলে এখানে দেখি যে এই যে অ্যাক্টিভ, আমাদের এখানে এই চিহ্নটা যেটা, ওই পাথটাকে সে ফরওয়ার্ডিং টেবিলে নিছে। ওই পাথটাকে সে কি করছে? ফরওয়ার্ডিং টেবিলে নিছে। অন্য পাথকে, অন্য নেক্সট হপকে নেয়নি। এই যে দেখেন, অন্য নেক্সট হপকে নেয়নি, 21.2 কে নিছে। এবং রাউটিং টেবিল আমি দেখেও বুঝতে পারছি এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে বেস্ট। তাহলে এইখানে রাউটিং টেবিলে দুইটা পাতই আছে, বাট ফরওয়ার্ডিং টেবিলে অ্যাকচুয়ালি ট্রাফিকটা যে পাত দিয়ে যাবে সেইটা এখানে দেওয়া আছে। এই পাত দিয়ে বেসিক্যালি ট্রাফিক যাবে। দ্যাট ইজ আপনার যে প্রশ্ন ছিল ফরওয়ার্ডিং টেবিল এবং আরআইবি এবং এফআইবি, এটাই হচ্ছে তফাৎ। এটা হচ্ছে এফআইবি টেবিল, এফআইবি টেবিল এটা, আর এটা হচ্ছে আমাদের আরআইবি টেবিল। আচ্ছা, আচ্ছা ভাই, একটা এখন লিঙ্ক যদি ডাউন থাকে তাহলে কি এখানে ওই নেক্সট যে আইপিটা স্টার নাই ওইটা চলে আসবে এখানে? কোনোটা যদি ডাউন থাকে, কোনটা মানে আমার নেক্সট দেখছে হপ যদি যেটা কোনো এখন একটা ডাউন অ্যাক্টিভ আছে, থাকে। হুম হুম এখন যেটা স্টার দেওয়া আছে অ্যাক্টিভ, হুম, এই অ্যাক্টিভ লিঙ্কটা যদি, এটা যদি ডাউন থাকে, মানে কোন লিঙ্ক? এই দুইটা লিঙ্ক কি? দুইটার একটা যেমন এখন অ্যাক্টিভ আছে হইলো ওই প্রথমটা, ঠিক না? যেটা হ্যাঁ স্টার দেওয়া আছে, তো হ্যাঁ স্টারের ওইটা যদি ডাউন হয় এনিহাও বসে যায় তাহলে কি সেকেন্ডটা দিয়ে চলে যাবে ট্রাফিক? হ্যাঁ, সেকেন্ডটাতে ফরওয়ার্ডিং যাবে। টেবিলে তখন সেকেন্ডটা দেখাবে? হ্যাঁ, সেকেন্ডটা যাবে। যেমন এখানে মনে করেন G0/0/2, সাপোজ সেট ইন্টারফেস G0/0/2, আমরা কি করে দিলাম? ডাউন করে দিলাম, ডিসেবল, ঠিক আছে না? এখন আমি সেম আউটপুটটা দেখব। তাহলে অ্যাভেলেবল যে নেক্সট হপ আছে এটা চলে আসছে, এটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে বেস্ট। ক্লিয়ার? জি ভাই। এখন এটাকে আমরা কি করতেছি? ডিলিট। এইবার আমরা একটু সামনে আগাচ্ছি। এখন আমরা রিচেবিলিটি চেক করব। তো রিচেবিলিটি মেক করতে হলে আমাকে আসলে কি করতে হবে? আমার যে রাউটার থেকে আমি স্ট্যাটিক রাউট দিলাম, মানে যাওয়ার জন্য বলছি আর কি। হ্যাঁ, যে রাউটারে গেল ওইখান থেকে তো আবার রিটার্ন নিতে হবে, তাই না? তাহলে রাউটার 2 থেকে রাউটার 1-এ আসার জন্য আমাকে কি করতে হবে? বলতে হবে যে এইভাবে কমিউনিকেশন করতে হবে আর কি। তো এইখানে আমরা একটু কপি পেস্ট করব। তো 0/0/0, এটা আমরা এই পাশে আইপি হবে 2, এটাতে আইপি হবে হচ্ছে 2, 2 নম্বর ইন্টারফেস 2, 2। আইপি অ্যাড্রেস কনফিগারেশন ডান। এবার হচ্ছে লুপব্যাক। লুপব্যাক এটার আইপি হচ্ছে 0.2, 0.2। এরপরে হচ্ছে সরি, আচ্ছা। এখন আমরা তো ওখানে ডিফল্ট রাউট দেখলাম, এখানে স্পেসিফিক রাউট দেখি যে আমরা এই লুপব্যাকে অনলি রাউট মেক করব এখান থেকে। তাহলে আমাকে একই সিনট্যাক্সটা একই। তাহলে এখানে আমরা সরাসরি সেট থেকে শুরু করছিলাম, তাহলে আমরা মোর স্পেসিফিক অপশনে গিয়ে আমরা করতে পারি। যেমন এখানে বললাম এডিট রাউটিং অপশনস স্টার্টিং, অথবা এডিট রাউটিং অপশনস, এখানে আমরা এখান থেকে দিচ্ছি আর কি।
এখানে আমরা কি বলতে পারি যে আমরা রাউটিং অপশনস এর ভিতরে আছি, দেন আমরা কি করব, স্ট্যাটিক, হ্যাঁ, তারপরে নেক্সট হবে, এটাকে আমাকে কি করতে হবে, সেট। তো আমরা তো আসলে ডিফল্ট রাউট দিব না এখন, তাহলে সেট রাউট এ পর্যন্ত, ঠিক আছে। দেন এখানে যে রাউটটা আছে 10.123.0.1/32, এরপর আমরা কি করব, নেক্সট হবে। তাহলে এখানে আমাদের নেক্সট হবে কি, নেক্সট হবে হচ্ছে এই পাশে যে আইপিটা বসানো আছে, এই আইপিটা হবে হচ্ছে আমাদের নেক্সট প্রাইমারি পাথ, যেটা চিন্তা করতেছি। তাহলে এটা ছিল হচ্ছে স্পেসিফিক। যদি অল্টারনেটিভ যে গেটওয়ে আছে এটার কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের আর একটা নেক্সট হপ হবে হচ্ছে এইটা, এটা হচ্ছে আর একটা নেক্সট হপ। ওকে, IPv6 এর ক্ষেত্রে IPv6 এর ক্ষেত্রে আমাদের যেটা অতিরিক্ত এই অংশটুকু লাগবে, RIP INET 6.0 স্ট্যাটিক রাউট, তারপরে হচ্ছে বাকিটা। তো আমরা এটা দিলাম, তারপরে হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কি, এইখানে এই ইন্টারফেসের লুপব্যাক IPv6, এটাকে কপি করলাম। দেন এখন আমরা কি করব, নেক্সট হব, নেক্সট হব, তারপরে আমাদের নেক্সট হব হচ্ছে প্রাইমারি, যদি নেক্সট হব চিন্তা করি, দিস ওয়ান, প্রাইমারি নেক্সট হব, এবং সেকেন্ডারি নেক্সট হব হচ্ছে :1 :1, রাইট, এটাই তো। হুম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট হব। এখানে আমাদের স্ট্যাটিক রাউট কনফিগারেশন ডান, দেন কমিট করলাম। এখন আপনার মনে করেন এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে, এটা মনে করেন আমার পপ রাউটার অথবা ব্রাঞ্চ রাউটার, এখান থেকে একটা ডিফল্ট রাউট দিয়ে দিচ্ছেন, আর এটা হচ্ছে আমার হচ্ছে অ্যাগ্রিগেশন বা কোর রাউটার, এখান থেকে মনে করেন আমার ইন্টারনেট কানেক্টেড। তাহলে এখানে কি করতেছি, আমি এখান থেকে ডিফল্ট রাউট দিলাম, আর এই জায়গা থেকে স্পেসিফিক রাউট দিলাম, যে স্পেসিফিক রাউটগুলো আমার এই ব্রাঞ্চ অথবা পপে ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সিম্পলি দুইটা রাউটারের যে লুপব্যাক, এটাকে দেখবো আমরা রিচ করতে পারি কিনা, হ্যাঁ, রিচ করতে পারি কিনা। তাহলে রিচ করতে পারি কিনা সেটা আমরা এখান থেকে ভেরিফাই করতে পারি, যে এই রাউটটা যেটা আমরা দিলাম, এই রাউটটা আমার রাউট টেবিলে আছে কিনা, আছে, তাই না, রাউট টেবিলে আছে। এখন তাহলে পিং করে দেখি, রান পিং 0.1, সোর্স হচ্ছে আমার 0.2, মানে এই রাউটারের লুপব্যাক। তো পিং করছি, ইটস ওয়ার্কিং। আমি যদি এখানে কাউন্ট করতে চাই, মনে করি আমি 3টা প্যাকেট পাঠাতে চাই, তো সে 3টা প্যাকেট পাঠানোর পরে বন্ধ হয়ে যাবে আর কি, আর সম্ভবত ওই যে লাইন কাটটা পাচ্ছে না, সামথিং লাইক দিস, ঝামেলা করতেছে। রানশো এপিস, রানশো চ্যাসিস, এপিসি বিগ স্ট্যাটাস, নাই হয়ে গেছে এটা, এটাতে একটু প্রবলেম আছে। সেটা চলে আসবে, ওয়েট করতে হবে। আপনারা যেটা করবেন এই কি এই ভিএফপি এবং ভিসিপি এই কম্বিনেশনে না ইউজ করে আমরা যেটা স্ট্যান্ড অ্যালোন দিছি ওইটাতে ইউজ করবেন, ওটাই স্ট্যাবল, ওটাতে এই টাইপের কোনো ঝামেলা নাই। অনলাইন হচ্ছে, এটা এখন অনলাইন হয় নাই। তাহলে আমরা তো স্ট্যাটিক বা ডিফল্ট স্ট্যাটিক মেক করতে পারবো, পারবো না? দিতে পারবো স্ট্যাটিক রাউট? জি ভাইয়া। ওকে, কনফিডেন্ট। আচ্ছা, আর একটা ভেরিফিকেশন দেখাতে চাচ্ছিলাম। ঝামেলা।
হুম, হার্টারি ডিটেক্ট করতেছে। আচ্ছা, রিসেল ব্যাক 900। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম যে ইন্টারফেস যখন ডাউন করব তখন আসলে ওর কমিউনিকেশনটা ঠিকঠাক থাকে কিনা এটা ভেরিফাই করে তার জন্য। তো এত গোড়ার ডিম নাই হয়ে গেল। আসছে। এখানে আমরা চেক করতেছিলাম, এই যে পিং চেক করতেছিলাম আর কি। হ্যাঁ, তো এখানে আমরা সাধারণত সিসকোতে এরকম দেখি র্যাপিড র্যাপিড দিলে আমাদের একটা 5টা প্যাকেট যে তার একটা স্ট্যাটাস এখানে দেখায়। এখন আমার প্যাকেটগুলো যাচ্ছে আর কি। হ্যাঁ, র্যাপিডটা তুলে দিলাম, কন্টিনিউয়াসলি যাচ্ছে। এখন এই যে প্যাকেটটা যাচ্ছে, এটা মনে করেন এখানে আমি কি করলাম, রাউট 0/0, এটা আমি দেখে নিলাম এটার অ্যাক্টিভ পাথ হচ্ছে কোনটা। এটা হচ্ছে এখন অ্যাক্টিভ পাথ কোনটা, 0/0/0। ওকে, এখন এই যে 0/0/0 সেট ইন্টারফেস জিই 0/0/0, এটাকে আমরা কি করলাম, ডিসেবল। এটা কিন্তু রিমোট রাউটার আর কি। হ্যাঁ, আমি পিং দিয়ে রাখছি যে রাউটারে, তার অপোজিট রাউটারের যে পাথটা, ওই পাথটা আর কি। আর একটা জিনিস আমি একটু মেক শিওর করি যে এইখানে এটা হচ্ছে ফরওয়ার্ডিং পাথ, মানে 0/0 হচ্ছে প্রাইমারি। এই রাউটারে দেখি এটা প্রাইমারি না সেকেন্ডারি। কি হলো? নাই কেন? কেমনটা লাগে? ও, এখানে তো স্পেসিফিক রাউট, সরি, ঠিকই আছে। এখানে হচ্ছে আমাদের স্পেসিফিক রাউট, আমারই ভুল। এটা তো আমি ডিফল্ট রাউট দিয়ে নেই আমরা। আচ্ছা, এইখানে দেখেন, এখানেও প্রাইমারি পাথটা হচ্ছে 0/0। ঠিক আছে, এই পাশে হচ্ছে 0/0, এই পাশেও 0/0। এখন আমি রিমোট রাউটার থেকে আমি আইএসএমপি সেন্ড করতেছি, ইটস ওয়ার্কিং ফাইন। এখন রিমোট ইন্টারফেস কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। 0/0/0 এটা ডাউন হয়ে গেছে। ওকে, আবার দেখেন এখানে সিকোয়েন্স কত ছিল, 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে আর নাই। মানে তারপর পরের প্যাকেটগুলো কিন্তু আর আসতেছে না। আমার রাউট কিন্তু আছে, দেখেন প্যাকেট লস। আমি যদি র্যাপিড দেই আমি বুঝতে পারবো যে প্যাকেট লস হচ্ছে। এইখানে আমি যদি রাউট টেবিল দেখি, 0/0 এই রাউটটা এখন অ্যাক্টিভ আছে হচ্ছে সেটা 0/0/2 এই ইন্টারফেস। কারণ এই ইন্টারফেসটা এখন ডাউন হয়ে গেছে। হ্যাঁ, এখন অ্যাভেলেবল যে পাথটা আছে সেই পাথে আমাদের এই ডিফল্ট রাউটটা আছে। ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গাটায় ঘটনার যেটা ঘটছে যে এই জায়গাটায় যে সে প্যাকেটটা যখন পাঠাচ্ছে, সে তখন কিন্তু বুঝে নাই, এই রাউটার টু কিন্তু বুঝে নাই যে আমার রিমোট ইন্ডের পোর্টটা ডাউন হয়ে গেছে। রিমোট ইন্ডের পোর্টটা ডাউন হয়ে গেছে। হ্যাঁ, ও কি করতেছে, 0/0-তে প্যাকেটটা পাঠাচ্ছে পাঠাচ্ছে, এ তো ডাউন, সে তো রিটার্ন করতে পারছে না। তার জন্য আমার কি প্যাকেটটা দেখাচ্ছে যে প্যাকেট লস, কানেক্টিভিটি চলে গেছে। ঠিক আছে, বাট আমার আর একটা লিঙ্ক কিন্তু আছে, কিন্তু আমি কমিউনিকেশন করতে পারছি না। ঠিক আছে, তার মানে রিমোট রাউটারের যে পোর্ট, এটা যে ডাউন হয়েছে, আমার লোকাল রাউটারটা বুঝতে পারছে না যে রিমোট রাউটারের পোর্টটা ডাউন হয়েছে। ঠিক আছে, যদি বুঝতে পারতো তাহলে এই নেক্সট হপটাকে সে কি করতো, রাখতো না। যদি না রাখতো তখন এই 2 নম্বর পোর্ট দিয়ে যদি প্যাকেটটা যেত, আমার রাউটার ওয়ানেও 2 নম্বর পোর্টটা আপ আছে, 2 নম্বর পোর্ট আবার এই প্যাকেটটাকে রিটার্ন পাঠাইতে পারতো, কিন্তু এখন সে করতে পারছে না। এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর লিমিটেশন।
পসিবল না এটা, ঠিক আছে। আচ্ছা, তো এই জন্য বড় নেটওয়ার্কের জন্য যেটা বলতেছি যে স্ট্যাটিক রাউট আমরা ইউজ করব না আর কি, ঠিক আছে, বোঝা গেছে পয়েন্টটা? আপনারা কি পয়েন্টটা বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এখন মনে করেন আপনি যে পোর্টটা আপনি এই পাশ থেকে ডাউন করলেন এটাকে আপনি এখন আপ করে দিবেন, করে দেন। রান শো চেসিস এপিসি, এপিসি তো অনলাইনে আছে। এখন আবার নর্মাল হয়ে গেছে। এখন যদি আমি পিং করি তখন আবার পাবো, নাইস আর কি, নো প্রবলেম, ঠিক আছে। এখন এটাকে আবার আচ্ছা ওভারকাম ওভারকাম যদি করতে চাই, যে তাহলে আপনি বলতে পারেন তাহলে ভাই এখন এটার ইয়া কি, ওয়ে কি, আমি স্ট্যাটিক রাউট দিয়ে চালাতে চাই কিন্তু আমার ওয়ে আউট দরকার, ঠিক আছে। স্ট্যাটিক রাউট দিয়ে চালাতে চাই, আমার ওয়ে আউট দরকার, তখন আমাকে কি করতে হবে, আইপিএসএল এর কনসেপ্ট ব্যবহার করতে হবে। তো এইখানে আমরা যেটা বলছিলাম যে স্ট্যাটিক রাউটের আর একটা লেসন আমরা পড়বো, যেটা যেখানে আমরা কোথায় যেন হুম, শেষের দিকে আচ্ছা ভাই, স্ট্যাটিক রাউটের যে ওই 00/0 ইন্টারফেসটা একটা ডাউন রিমোট রাউটার ডাউন হওয়াতে দ্বিতীয়টার থেকেও পাচ্ছিল না। তো হুম, দ্বিতীয় রাউটার থেকে যদি ম্যানুয়ালি ওইটা অফ করে দেওয়া হতো তাহলে কি আহ, তাহলে পাবে, তাহলে পাবে। দুই নাম দুই তো দুই পাশে ডাউন করতে হবে তাহলে পাবে, দুই পাশে ডাউন করতে হবে তাহলে পাবে। আচ্ছা, এই যে এইটা আমরা যে রাউটিং এ ডিপার ডাইভ এই সেকশনে, যেমন কাস্টম রাউট প্রেফারেন্স, যেমন স্ট্যাটিক রাউটের কাস্টম রাউট প্রেফারেন্স আমরা দিলাম, ব্যাকআপ স্ট্যাটিক রাউট আমরা কিভাবে তৈরি করব, তারপরে হচ্ছে রিমোট নেক্সট হপ, হ্যাঁ, ইনডিরেক্ট নেক্সট হপ কিভাবে ডিফাইন করব, এই সেকশনে আছে আর কি, হ্যাঁ। তবে এখানে আপনাদের একটা অ্যাডভান্স একটা অপশন আমি অ্যাড করে দিতে চাচ্ছি আজকে, যে এই যে ডাউন হয়েছে রিমোট, যে ইন্টারফেসটা ডাউন হয়েছে, এটাকে এই রাউটারটা মনিটরিং করবে, সেন্স করবে যেটা ডাউন হয়েছে, যদি ডাউন হয় সে একটা ডিসিশন মেক করবে। এখন মনে করেন আপনার ডিসিশনটা যদি এরকম হইতো যে এই ইন্টারফেসটা ডাউন হয়েছে, তখন এই রাউটারটা বুঝতে পারবে যে ইন্টারফেসটা ডাউন হয়েছে, এবং যখন যেহেতু ডাউন হয়েছে সেহেতু কি করবে, এই পাথ দিয়ে যে স্ট্যাটিক রাউটটা দেওয়া আছে ওইটাকে সে ডিএক্টিভেট করে দিবে। আর ডিএক্টিভেট করে দিলে কি হবে, এই রাউটারের তাহলে অল্টারনেটিভ আরেকটা যে পাথ আছে ওই পাথটাই অনলি থাকবে, তাহলে আপনার এই যে কমিউনিকেশন যে ব্রেক হচ্ছে, এই কমিউনিকেশন ব্রেকটা আর হবে না। তো এই সলিউশনটা আমরা করি আরপিএম দিয়ে। হুম, আমি একটা স্যাম্পল কনফিগারেশন এখানে দিয়ে রাখছি, যেমন আরপিএম কনফিগারেশনটা এরকম, আরপিএম প্রব, এটা হচ্ছে জাস্ট কিওয়ার্ড আর কি, সেট সার্ভিসেস আরপিএম প্রব, তারপর এখানে একটা নাম দিতে হয়, তারপরে টেস্ট, তারপর আমরা এখানে পিং টেস্ট করব। তো এখানে আমাদের যে পয়েন্ট টু পয়েন্ট টেস্টিং আর কি, হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট টেস্টিংটা এখানে করতে হবে। লাইক আমি যদি মনে করেন একটার রেসপেক্টে দেখাই আর কি, তো 0/0/0 এটাকে আমি মনিটরিং করবো আর কি, হ্যাঁ, সাপোজ। তাহলে আমি যদি এটা রাউটার ওয়ানে প্লেস করি বা রাউটার টুতে প্লেস করি, যেটাই হোক, মনে করি রাউটার এই পাশে কোন রাউটারটা আছে, রাউটার টু, রাউটার টুতে প্লেস করব, রাউটার টুতে প্লেস করব, তাহলে এখানে আমাদের প্রাইমারি যে ইয়াটা লিঙ্কটা, তার পয়েন্ট টু পয়েন্ট আইপিটা হচ্ছে 12.0/24, দ্যাট মিনস 12 হচ্ছে, একটু দেখি, আমরা মনিটর করতেছি এই পাশেরটা, শো ডিসপ্লে সেট, পাশের আইপি হচ্ছে 12.1, আমরা রাউটার টু থেকে এই আইপিটাকে মনিটরিং করব। আচ্ছা, এই আইপিটাকে মনিটরিং করব। তো এখানে সে কি করবে, কন্টিনিউয়াস প্যাকেট পাঠাবে, চেক করবে আর কি, হ্যাঁ।
এবং এখানে কি প্রোব ইন্টারভেল কতক্ষণ পর পরে পাঠাবে, কয়বার পাঠাবে, তারপরে টেস্ট ইন্টারভেল, থ্রেশহোল্ড, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখানে ইনক্লুড করলাম। সে কন্টিনিউয়াসলি আইসিএমপি সেন্ড করবে তার ডিরেক্টলি কানেক্টেড এখানে যে টার্গেট আইপি দিছে এই আইপিতে। যদি ফেলড হয় কোনো কারণে, এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা যদি কোনো কারণে ফেলড হয়, তাহলে সে যেটা করবে যে যদি ফেলড হয়, যে পিং টেস্ট ডট টেস্ট নেম যদি ফেলড হয়, তাহলে সে কোনো কিছু একটাকে ডিঅ্যাক্টিভেট করে দিবে, হ্যাঁ। আর যদি কমপ্লিট হয়, মানে নর্মাল থাকে, তাহলে সে অ্যাক্টিভেট করে দিবে। তাহলে এখান থেকে আমরা রাউটার 2 থেকে আমরা কাকে ডিঅ্যাক্টিভেট করলে আমাদের আসলে উদ্দেশ্যটা সাকসেসফুল হবে, আমরা এটাকে মনিটরিং করতেছিলাম। তো এই নেক্সট হপটাকে যদি আমরা ডিঅ্যাক্টিভেট করে দিই, সাপোজ আমি একটু চেক করে দেখাই, ডিঅ্যাক্টিভেট করে দিলাম এই নেক্সট হপ, সরি, তাহলে এখানে ডিঅ্যাক্টিভেট সেট রাউট স্ট্যাটিক রাউট, ডিঅ্যাক্টিভেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট, তারপর হচ্ছে 10.32 নেক্সট হপ, নেক্সট হপ হচ্ছে নেক্সট হপ। এখন নেক্সট হপ যদি আমি ডিঅ্যাক্টিভেট করি, তাহলে আলটিমেটলি আসলে দুইটাই কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, একটু চেক করে দেখি ও কি আউটপুট দেয়। আমরা তো লাস্টের নেক্সট হপ, আইপি পর্যন্ত দিতে পারতাম। হুম 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 হুম, আইপি দিলে দিতে পারতে আইপিটা তো হবে। শুধু রিমুভ হইতো। হ্যাঁ, তাহলে এখানে আমরা ডিঅ্যাক্টিভেট করতে পারছি নট কনফিগার ফর এত 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 এত, আচ্ছা, আমরা ডিঅ্যাক্টিভেট করতে পারছি না এটা। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে অ্যাক্টিভেট করি। তাহলে এভাবে হচ্ছে না, তাহলে একটা কাজ করি, আমরা চাইলে কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, যদি এটাকে আমরা ডিলিট করে দিই, চেক করে দেখি যে প্রথমে আমরা রান শো রাউট, আমাদের আমাদের ডেস্টিনেশন প্রেফিক্স হচ্ছে এইটা, আমরা এটা দিলাম। আমরা এখন যেটা করব, যে এই যে ফার্স্ট যে নেক্সট হবে এটাকে ডিলিট করে দিই, ডিঅ্যাক্টিভেটটা, যেহেতু ডিঅ্যাক্টিভেটের অপশন এখানে কাজ করতেছে না। ডিলিট ইজ ওয়ার্কিং, কমিট করি। এখন যখন কমিট করলাম, তখন অথবা কি করতে পারি, ইন্টারফেসটাকে ডিসেবল করে দিতে পারি, এত কাহিনী করার তো দরকার নাই। হ্যাঁ, তো আচ্ছা, এটা একটু চেক করে দেখি যে আমার আউটপুটটা আসে কিনা। হ্যাঁ, আমি আউটপুট পাই, ঠিক আছে। এটা একটা হতে পারে যে আমি ডিলিট করে দিতে পারি, এটা একটা হতে পারে সলিউশন। আর আরেকটা সলিউশন, সহজ সলিউশন হচ্ছে ইন্টারফেস ডিসেবল, ডিসেবল এনেবল, তাহলে হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে আমরা সহজটাই করি, এটা কমপ্লেক্স করা দরকার নেই। এবার পুনরায় এবার দেখি, রাউটটা অ্যানালাইসিস করতেছি আমরা, দুইটা রাউটই চলে আসছে। এখন এই ইন্টারফেসটাকে আমরা কি করবো, ডিসেবল করে দেব। সেট ইন্টারফেস GE0/0/0 ডিসেবল। মানে যখনই আমরা ডিসেবল করে দিব লোকাল ইন্টারফেস, তখন সেই রাউট টেবিল থেকে ওই ইন্টারফেস দিয়ে যে রাউটগুলো দেওয়া আছে সবগুলোকে নাই করে দিবে, দিছে। দ্যাটস গুড। তাহলে আমরা কি করলাম, যে যদি না পায়, যদি পিং না পায়, তাহলে সে কি করবে, আমরা এখানে বলে দিলাম কমান্ড, আমি বলে দিলাম সেট ইন্টারফেস এত ডিসেবল, ডিসেবল করে দিবে। হুম, ভালো কথা, ডিসেবল করে দিলাম। এখন যদি আপ থাকে তাহলে কি করবে, অ্যানেবল করে দিবে। তাহলে এখানে আমরা এটাকে কপি করলাম, উল্টা কাজ করতে হবে আমাকে, অ্যানেবল। তাহলে এখানে আমরা কি করব, ডিলিট, ডিলিট ডিসেবল, তাহলে এটা অ্যানেবল হয়ে গেল। আচ্ছা, এখন প্রথমে এটা আমরা কি করতেছি, জাস্ট মনিটরিং করতেছি আমার ডেস্টিনেশন ডিরেক্টলি কানেক্টেড পয়েন্ট টু পয়েন্ট, রিসেবল অর আনরিসেবল। যদি রিসেবল হয় তাহলে এই ডিসিশন নিবে, আর যদি আনরিসেবল হয় তাহলে এই ডিসিশন নিবে, ঠিক আছে। এখন আমি এটাকে একটু টেস্ট করতেছি যে সাপোর্ট করে কিনা, কমিট চেক, ওয়ার্কিং।
working event options. Okay. আচ্ছা, এটাকে আমরা এখন কমেন্ট করলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভেরিফিকেশনে আর কি। রান শো রাউট, আমাদের রাউটটা ছিল হচ্ছে এইটা। এখন কি অবস্থায় আছে? ডিসেবল করা আছে, তাই না? ডিলিট ডিসেবল, আমরা এটাকে ডিলিট ডিসেবল করলাম, কমিট করলাম, নর্মাল অবস্থায় ব্যাক করলাম আর কি। তাহলে আমরা দুইটা নেক্সট স্টপ পাবো, নেক্সট স্টপ পেয়ে গেছি দুইটা। এই পাশে আমরা যে ডিফল্ট রাউট যেটা করছিলাম, এই পাশে কি করছি, দুইটাই নেক্সট স্টপ আছে, মানে নর্মাল অবস্থা এখন। ভালো কথা, এটাও হচ্ছে নর্মাল অবস্থা, কোনো লিংক বা রিমোট পোর্ট কোনো কিছু ডাউন হয়নি আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন যখন এই পোর্টটা, এই 0/0/0 এই পোর্টটা যখন ডাউন হয়ে যাচ্ছে, রিমোট রাউটারের সেট ইন্টারফেস 0/0/0 ডিসেবল যখন ডাউন হয়ে যাচ্ছে, তখন এই রাউটারের উচিত হবে পোর্টটাকে ডাউন করে দেওয়া আর কি। হ্যাঁ, তা আমরা দেখি কতক্ষণ পরে ও ডিসিশনটা নেই, আর আদৌ নেয় কিনা। আচ্ছা, রান শো আরপিএম, রান শো সার্ভিসেস। আচ্ছা, কমান্ডটা কি ছিল? কমান্ডটা ছিল হচ্ছে সার্ভিসেস আরপিএম। আচ্ছা, রান শো সার্ভিসেস আরপিএম, তারপরে হচ্ছে প্রোব রেজাল্ট। ঠিক আছে, মানে এই প্রোব রেজাল্টে এখানে আমরা মনিটর করছি কারে, সেটা দিচ্ছে প্রোব টাইপ, এগুলো আবিজাবি এখানে দিছে, কখন থেকে মনিটর করতেছে। হ্যাঁ, প্যাকেট লস হচ্ছে কি হচ্ছে না, এভরি ডিটেলস এখানে দেওয়া আছে। এখন আমার যেটা দরকার অ্যাকচুয়ালি, ইন্টারফেসটা যদি বাদ দিয়ে দেয় তাহলে এটা সিঙ্গেল নেক্সট স্টপ আসবে আর কি। ও মা, এখন তো আবার দুইটাই নাই হয়ে গেছে কেন? এটা কি আবার এফপিসি ঝামেলা? এফপিসি ঝামেলা তো মনে হচ্ছে। শো চেসিস এফপিসি, এমটি হয়ে গেছে, কিন্তু ঝামেলা তো মুশকিল, অনলাইনে আসছে, রাউট আসছে। আচ্ছা, এখন যদি আমরা যেটা বলছিলাম স্পেসিফিক রাউট যখন আমরা দেখবো, এখন দেখছি একটা হয়ে গেছে, এখনো কিন্তু ওই রিমোট পোর্টটাই ডাউন হয়েছে। হ্যাঁ, এর আগে যেটা হয়েছিল, যখন রিমোট পোর্টটা ডাউন হইলো তখন এখানে 0/0 এবং 0/0/2 দুইটা ইন্টারফেসই রাউট টেবিলে ছিল, এবং 0/0 হচ্ছে অ্যাক্টিভ রাউট পাথ হিসেবে ছিল। কিন্তু এখন কিন্তু চেঞ্জ, এখন চেঞ্জ, এখন কিন্তু প্যাকেট লস হবে না, কিন্তু সে কি করবে, একটা সার্টেন টাইম নিবে, যে টাইমটা আমরা ওই যে ওইখানে পুট করব কনফিগারেশনের সময়, যে কতটুকু সময় সে নিবে, কয়টা প্যাকেট সেন্ড করবে, কতক্ষণ পরে ডিসিশন নিবে। হ্যাঁ, টেস্ট ইন্টারভ্যাল, এটা আমরা কাস্টমাইজ করতে পারি। তাহলে এখন এখন কিন্তু প্যাকেট লস হবে কি, রিমোট পোর্ট এখনো ডাউন হয়েছে, বাট এখন কিন্তু প্যাকেট লস হবে না। জি, হওয়ার সুযোগ আছে? না, হওয়ার সুযোগ নেই, কারণ রাউট টেবিল অনুযায়ী আমি কিন্তু একবারে যে পাথটা আপ আছে ওই পাথ দিয়ে আমাকে বলা হচ্ছে যাইতে, তাহলে এখানে প্রবলেম হবে কেন? নো রাউট টু হোস্ট, তার মানে এখানে এফপিসির ইস্যু, ওই যে আবার চলে গেছে। আরে কত জ্বালা এটা। নাও ইটস ওয়ার্কিং, এখনো কিন্তু ডাউন, এই পাশে কিন্তু ডাউন আছে, এজ ইট ডিসেবল। আমরা যদি দেখি রান শো ইন্টারফেস টার্স G0/0/0 দেখবো, দেখি ডাউন, বাট
আমার কমিউনিকেশন অল্টারনেটিভ পাথে অটোমেটিক্যালি চলে আসছে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ সেশন। এটা আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি, যেখানে আসলে স্ট্যাটিক রাউট থেকে আমরা সরতে যদি না চাই, এরকম কোনো কেস যদি থাকে, ওইগুলো ক্ষেত্রে প্রাইমারি সেকেন্ডারি অবশ্যই আমাকে কনসিডার করে এই কাজটা আমরা করতে পারবো আর কি। তো আজকের সেশনে আমাদের পড়াশোনা শেষ। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। আমি লাস্টে যে অংশটুকু দেখালাম এটা আসলে আমাদের সেশনের বাইরের রিলিভেন্ট, এর জন্য দেখাই দিলাম। আমি কমান্ড সিনট্যাক্সটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। আচ্ছা ভাই, তাহলে প্রোব আমরা, দিয়ে একটা যেন কি করলেন ওইটার কি একটা। আচ্ছা, প্রব এটা জি ভাই। এটা তো বললাম, এটাই তো চেক করে দিলাম। 4 বার প্যাকেট পাঠাবে, 4টা লস হবে, টেস্ট ইন্টারভেল 10 সেকেন্ড, প্রব ইন্টারভেল 10 সেকেন্ড পর পর এসে সেন্ড করবে। তারপর যদি ফেইল্ড হয় তাহলে এই ডিসিশন নিবে যে, আর যদি সাকসেস হয় তাহলে এই ডিসিশন নেবে। এটাই হচ্ছে প্রব। এটা হচ্ছে ওই যে আইপিএসএল আর কি, আইপি সিসকো হ্যাঁ, এটা রেসপেক্টিভ রিজন। একসাথে অনেকগুলো আইপির জন্য করা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না। আপনি হচ্ছে এটা ওয়ান ওয়ান এর জন্য করছি আমি, হ্যাঁ। এই যে দেখেন, খেয়াল করেন, ওয়ান ওয়ান। আপনি মনে করেন ওয়ান টু এর জন্য এই সিমিলার স্টেপ কমপ্লিট করবেন। ওয়ান টু এর জন্য আপনার যদি মাল্টিপল থাকে, মাল্টিপল একইভাবে করবেন। একটা মনিটরিং এর রেসপেক্টে দুইটা অ্যাকশন, ওকে নট ওকে, ক্লিয়ার, কমপ্লিটেড, ফেইড। এরকম যদি আপনার 10টা মনিটরিং করা লাগে ওয়ান, তাহলে এখানে 10টা হবে। এই পুরো পুরো জিনিসটা আপনার ডুপ্লিকেট হবে 10টা। বোঝা গেছে? জি ভাই, অনেক বড় কমান্ড হবে তাহলে। অনেক বড় হবে, হ্যাঁ, অনেক বড় হবে কমান্ড। আচ্ছা, তাহলে আমরা একটু আমাদের প্ল্যান অনুযায়ী আমরা একটু চলে যাব নেক্সট কুইজ। আজকে IPv6 অ্যাড্রেসিং। রেডি সবাই? কে, ঘুম চলে আসছে? আজকে মনে হয় কেউ ঘুমাবে না ভাই, আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু তো। ওকে, গুড। তাহলে আমরা শুরু করি আর কি। কোয়েশ্চেন 1, অ্যান্সার। এটা এ হবে। সবাই এ? জি ভাই, অ্যাসোসিয়েট। ওকে, দ্যাটস রাইট। নাম্বার 2, এটা 255। 256। এটা 256 হবে, মানে টু সরি ফিফটি 255 হবে। 255। 255। জি ওকে, জি। কারেক্ট, কারেক্ট। তারপর 0 to 9। হবে এটা বি হবে। এটা বি হবে। 0 to 9 and A to F। জি ভাই, বি হবে। বি, বি বি বাংলাদেশ। কারেক্ট। হ্যাঁ, 4, এটা তো আমার ডি মনে হচ্ছে। ডি সবাই। এখানে কিন্তু সিঙ্গেল কোলন আছে।
আচ্ছা ডি। সি হওয়ার কথা ভাই। Okay, D is incorrect. They are reserved for use in documentation and training materials. এটা ট্রেনিং পারপাসে ব্যবহার করা হয় 2001:0 সি হবে DBA। সি হবে সি সি। তারপর Have you said how many heritage কত? 16টা, বি 16। বি 16টা, সরি বি 8, সরি 8টা বি, ঠিক আছে। Incorrect. B is correct. জি ভাই ভাই বি এখানে বি হলো কিভাবে একটু বোঝা যাবে? IPv6 address, ফোর how many hex digits are found in its hex state? মানে একটা ফিল্ডের ভিতরে। ফোর ও একটা ফিল্ডের ভিতরে এই যে hex হেক্সাডেসিমাল state বলছে। 4টা, আমি ভাবছি বাইনারি সংখ্যা 16টা ভাই। না। নাম্বার 6। The double colon can only be used once ভাই ডি হবে ডি। কারেক্ট। তারপর bits define the network LAN section ডি হবে ভাই ডি। জি, ডি হবে। ডি। ওকে, কারেক্ট। দেন what happens if the router happens in the locality that is system the ping will be filled with same local address or not advertised items in the ping locator that is using network will directly এবার ডি হবে ডি ডি। ডি হবে ভাই ইয়েস, জি, ডি ডি ইজ হবে। কারেক্ট। ওকে, দেন ওইটাই IP বলছি। packet must should be used আপনারা তো কয়েকজন উত্তর দিচ্ছেন, কেউ যদি না বুঝেন এটা কেন জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, which IPv6 must be used from one to compare and address mention the other address in the স্ল্যাশ 128/3। 128 সি হবে ভাই সি হবে এটা। সি। দেন লাস্ট ওয়ান। when character for offline zeros বি হবে এটা। বি। zero না ফাইনাল। ভাইয়া বি হবে না, ওটা না, কি হবে না? হ্যাঁ, কোনটা তাহলে একটা হবে? ডাবল কলন ব্যবহার করতে হবে সি, এখানে। সি হবে, সি। সি হবে। সি, সবাই 0 একমত? 1 0 জি ভাই। জি ভাই ওকে, সি ইজ কারেক্ট। ডান। কংগ্রেচুলেশন, 8/10। ভাই এটা কোশ্চেন গুলো একটু কঠিন ছিল অন্যগুলোর চেয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়াশোনা করতে হবে। তাহলে আমাদের সানডে সানডে কুইজ থাকবে হচ্ছে আমাদের আহ, আমরা 4 পর্যন্ত গেলাম। সানডে কুইজ থাকবে হচ্ছে 2টা, 5 and 6। 5 and 6। আর আমাদের পড়াশোনা হবে হচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকলের থিওরি। তাহলে আপনাদের জন্য কোনো কোয়েরি আছে কি? কোয়েরি না থাকলে আজকের জন্য আল্লাহ হাফেজ। ওকে।